সাম্প্রতিক সময়ে যদি দেখা হয় বাঙালি নির্যাতনের মতো ঘটনা কিন্তু শাসক বারংবার সামনে রাখছে। আমরা জানি সাম্প্রতিককালে বিশেষ করে বাঙালিরা অন্য রাজ্যে কাজে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা দাবি করছে যে তারা হেনস্থার শিকার হচ্ছে। বিশেষ করে শাসক যে দাবিটা জোরালোভাবে করছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বাংলার মানুষ, বাঙালিরা যারা বাংলা ভাষায় কথা বলে তারা নির্যাতিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। এই বিষয়টা কিন্তু সাম্প্রতিককালে শাসক জোর দিয়েছে। এই বিষয়টা নিয়ে কোথাও না কোথাও কেন্দ্রকে অর্থাৎ বিজেপিকে কাঠগড়ায় তোলার একটা প্রয়াস কিন্তু করে চলেছে, বা বাঙালি বিরোধী বলে একটা প্রতিপন্ন করার মতো বিষয় কিন্তু শাসক বারংবার আওড়াচ্ছে বিভিন্ন সভা মঞ্চ থেকে। এই বিষয়টা নিয়ে বলা যেতে পারে যে আগামীতেই রয়েছে বিধানসভা ভোট। সেক্ষেত্রে এই যে জিনিসটা, এটাকে শাসক হাতিয়ার করবে এটা তো বলার অপেক্ষা রাখে না। বিগত দিনে তো আমরা জানি যে বিরোধী দল, বিশেষ করে বিজেপি, তাদেরকে যে বাঙালি বিরোধী আখ্যায়িত করা, এই জিনিসটা কিন্তু বারংবার শাসক সামনে রেখেছে। সেক্ষেত্রে কিন্তু তারা অনেকাংশে সফলও হয়েছে, স্বাভাবিকভাবেই ভোট বাক্সে ভালো ভোট পেয়েছে এবং এই ইস্যুটাকে আবারও কিন্তু সামনে রাখছে ঠিক সেই মুহূর্তে যখন ২৬ সালের বিধানসভা ভোট হতে আর কিছু মাস বাকি রয়েছে। সেক্ষেত্রে বিজেপিও পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এবং পাশাপাশি শাসক কিন্তু এই জিনিসটাতেই ভর করে তারা ভোটের ময়দানে নেমে পড়েছে। এবং সাম্প্রতিককালে যখন এই বাঙালি নিয়ে বা কেন্দ্রকে বাঙালি বিরোধী বলে আখ্যায়িত করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা এই প্রসঙ্গেই একটা কথা বলছে। কার্যত যে জিনিসটা শাসকের হয়তোবা আতে ঘা লেগেছে, এটা বলাটা হয়তোবা ভুল হবে না, কারণ তিনি একটা বিষয় সামনে রাখছে। এই যে রাজ্যের শাসক বারংবার এই বিষয়টা নিয়ে সরব হচ্ছে যে বাঙালিরা নির্যাতনের শিকার হচ্ছে অন্যান্য রাজ্যে গিয়ে, এটা কেন হবে? বাংলা ভাষা বললেই কি বাংলাদেশি হয়ে যায়? তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে বারংবার স্বেচ্ছার হচ্ছে রাজ্যের শাসক। সাম্প্রতিককালে এই যে বাঙালিদের নির্যাতন হওয়া অন্যান্য রাজ্যে গিয়ে, এই বিষয়টা নিয়ে কিন্তু শাসক ইতিমধ্যে একটা কর্মসূচিও করছে। সেক্ষেত্রে কেন্দ্রের কাছে জবাবদিহি করছে, কেন্দ্র যাতে পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেও কিন্তু তারা আওয়াজ তুলছে। এবং সাম্প্রতিককালে যখন এই বিষয়টা নিয়ে রাজ্যের শাসক বারংবার দাবি করছে যে বাঙালিদের কেন নির্যাতন করা হবে অন্যান্য রাজ্যে, সেক্ষেত্রে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের শাসকের বিরুদ্ধে অর্থাৎ বাংলার শাসকের বিরুদ্ধে একটা প্রশ্ন রাখছেন বা একটা মন্তব্য করছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলছে বাংলার শাসক যদি এতটাই চিন্তিত বাঙালিদের নিয়ে, সেক্ষেত্রে তাহলে তারা কেন সিএএ লাগু হতে দিচ্ছে না? স্বাভাবিকভাবেই যদি বলা হয় যে এই যে সিএএ, এটা লাগু হলে কি হবে, যারা অ্যাকচুয়াল বাঙালি, অ্যাকচুয়াল ভারতীয়, সেই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক বাঙালির মতো একটা ইস্যুকে সামনে রাখছে যে তারা বলছে বাঙালিরা নির্যাতন হচ্ছে। সেক্ষেত্রে এই জিনিসটা করলে অনেকটা স্বচ্ছ হয়ে যাবে না বিষয়টা? এমনটাই কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে বাংলার শাসক যেহেতু এতটাই চিন্তিত বাঙালি নিয়ে, সেক্ষেত্রে কেন তিনি এই বাংলাতে সিএএ লাগু করতে দিচ্ছেন না, কেন এটার বিরোধিতা করছেন? এই বিষয়টা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে হিমন্ত বিশ্ব শর্মা, যখন রাজ্যের শাসক এই বাঙালি বিরোধীর মতো একটা ইস্যুকে সামনে রাখছে।